নজর রাখবো পরবর্তী খবরে। হোলির দিনে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওপর হামলার ঘটনার পর রবিবার শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। জানা গেছে, শনিবার বিকেলে ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ির প্রধাননগর এলাকার একটি নার্সিং হোমে যাচ্ছিলেন। সেই সময় শিলিগুড়ির হিলকাট রোডে কয়েকজন যুবক ডেপুটি মেয়রের গাড়ি আটকে তার উপর হামলা চালায় এবং প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ। ঘটনার পর মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানিয়েছেন তিনি। কি কারণে এবং কারা হামলা করলো তা খতিয়ে দেখছে পুলিশ। একটা বিচ্ছিন্ন ঘটনা কালকে হয়েছে। কালকে ডেপুটি মেয়রের গাড়ির উপরে যে আক্রমণটা হয়েছে এটা খুবই অনভিপ্রেত ঘটনা এবং রাত্রেবেলায় আমার তখন কটা হবে বোধহয় আটটা কি 9টার সময় রানার সাথে আমার কথা হয়। ওর এক আত্মীয়ার বিয়োগ হয়েছিল, যার জন্যে শ্মশানে ছিল। ও বলল টোটাল ঘটনাটা এবং যে ছবি দুটো পুলিশকে শেয়ার করেছিল। এবং আমি যা খবর পেলাম যে আজকে সকালে কিছুক্ষণ আগে দুজন যুবক অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে একজন বাঁকুড়া অধিবাসী আর একজন শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডে থাকে। তো এই ধরনের ঘটনা শিলিগুড়িতে কমই ঘটে। এই ধরনের ঘটনা ঘটা উচিত না। পুলিশ প্রক্রিয়া করছে, ব্যবস্থা নেই। তো কাল আমার একজন আত্মীয়া তিনি মারা গেছেন। তো আমি খবর পাওয়ার পর বাড়ি থেকে 4:45 নাগাদ বেরোই। আমার কালকে কোনো গাড়ি ড্রাইভার ইত্যাদি ছিল না। তো পাশের বাড়িরই একজন ভাইকে বলি যে আমাকে একটু নিবেদিতা নার্সিংহোমে নিয়ে চলো, এখানে মারা গেছে। তো বেরোই বাড়ি থেকে, ক্যাজুয়াল ড্রেসে, বাড়ির ড্রেসেই ছিলাম। আমি সচরাচর এই দিনটা অ্যাভয়েড করি। নানা ধরনের খবরাখবর নিতে হয় না, ঝামেলা ইত্যাদি হলে সেগুলো ফোন করা, সেখানে শান্ত করা ইত্যাদি কাজ করি। যখন আমি হিলকাট রোড দিয়ে যাচ্ছি, খুব আস্তে আস্তে ধীরে ধীরেই যাচ্ছি। রাস্তায় অনেকেই বাইক নিয়ে, গাড়ি নিয়ে খুব জোরে রাশ ড্রাইভিং ইত্যাদি হচ্ছিল। বিনায়ক হোটেলের সামনে যখন আমি যাই, তখন একদল যুবক, তাদের মানে অ্যাটিটিউড খুব খারাপ ছিল। খালি গায়ে, হাফ প্যান্ট পরে, হাতে গ্লাস নিয়ে উন্মত্ততা চলছিল। তা আমি দাঁড়াইনি, 5 কাটিয়ে যখন চলে যাওয়ার চেষ্টা করি, সেই সময় আমার গাড়ির উপরে চড় ঘুষি ইত্যাদি ধুমধাম করে মারতে থাকে। তারপর আমি বলি গাড়িটা একটু দাঁড় করাও দেখি। আমরা শহরের মধ্যে আছি, সেখানে এত দুঃসাহস কার হচ্ছে? নামবার পর 2-1 জন আমাকে চিনতে পারে ওই অবস্থায়। কিন্তু এই যে ছেলে দুটি, এরা তখন আমার সামনেই বলছে, এই ছেলেটি মার দু কেয়া। তো আমার কথাটা কানে আসে এবং আমি ওকে বলি, আও মেরা সামনে, মেরে কো টাচ করো। ততক্ষণে এরা ওকে আটকাচ্ছে এবং ও তেড়ে তেড়ে আসছে। তো যেহেতু আমার একজন আত্মীয়ার মারা গেছে, তার দেহ আনতে আমি হাসপাতালে নিবেদিতা নার্সিংহোমে যাচ্ছিলাম। আমি সময় না নিয়ে আমাকে আমার সঙ্গে থাকা ভাই বলল, দেখুন না না, আগে ছিল না বলিনি আমি বলছি যে কারো সাহস হয়নি। ইদানিংকালে আমরা দেখছি কিছু মার দুকেয়া, এখন আমার শহরের বলে আমার মনে হয় না। ব্যর্থতা দেখুন, ব্যর্থতা আরো বেশি পুলিশিং স্ট্রং হওয়া উচিত ছিল। কালকে একটা অনেক বড় ঘটনা ঘটতে পারত।